আজকে আমি আমাদের গ্রাম বাংলার পথ নিয়ে কিছু কথা বলতে চাই। গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, একই নদীতে আপনি দুইবার নামতে পারবেন না। আমি বলি, একই রাস্তায় আপনি দুইবার হাঁটতে পারবেন না, কারণ প্রতি মুহূর্তে রাস্তা বদলে যায়, আর বদলে যায় আমরা সারা জীবন গন্তব্যের মরীচিকার পিছনে ছুটি, কিন্তু ভুলে যায় যে গন্তব্য তো কেবল একটি বিন্দু মাত্র। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, লাইফ ইজ লাইক রাইডিং এ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। এই গতি কেবল শরীরের নয়, এই গতি চেতনার। আজ আমি কোন ঠিকানায় পৌঁছে যেতে হাঁটছি না, বরং এই রাস্তার নীরব ভাষ্য পাঠ করতে হাঁটছি। চলুন আজ এই পথের ধুলোয় নিজেদের অস্তিত্বকে নতুন করে খুঁজি। এই যে এই পথ দেখছেন, এটি আসলে একটি মহাকাব্য। এর প্রতিটি ধূলিকণা একটি বিস্মিত গল্পের পাণ্ডুলিপি। এই পথ দিয়েই হয়তো একদিন পালকি যেত, কোনো সম্রাট যেতেন দিগ্বিজয়ে, আর এই পথেই কোনো নিঃস্বার্থ মানুষ বাড়ি ছেড়েছিলেন। বিভূতিভূষণের পথের পাঁচালীতে দুর্গা ও অপুর যে অজানার ডাক শুনেছিল, সেই ডাক আসলে আমাদের সবার ভেতরের আদিম সত্তার ডাক। আমাদের শৈশবটা এই রাস্তার মোড়ের লুকোচুরি খেলে। মনোবিজ্ঞানী বলেন, আমাদের ফেলে আসা দিনগুলি আসলে আমাদের আঁকড়ে রাখার শিকড়। এই যে দেখছেন রাস্তা আমাদের শেখায় যে সামনে এগিয়ে যেতে হবে। পেছনের স্মৃতিগুলো আমাদের অস্তিত্বের জ্বালানি হয়ে থাকে। এই রাস্তা যখন প্রিয় মানুষের সান্নিধ্য পায়, তখন সেটি হয়ে ওঠে স্বর্গীয় প্রিয়জনের হাত ধরে মাইলের পর মাইল হেঁটে চলে যাওয়া কোনো ভ্রমণ নয়, বরং দুটি আত্মার একই ছন্দে স্পন্দিত হয়। কিন্তু দার্শনিক যে পল সাঁতরে বলেছিলেন যে আমরা প্রত্যেকেই আদতে একা। মাঝরাতে ল্যাম্পপোস্টের যে হলদে আলো যখন নিজের ছায়াটা দীর্ঘ হয়, তখন এই রাস্তায় হয়ে ওঠে আমাদের পরম বন্ধু। রাস্তা বিচ্ছেদ জানে, বিসর্জন জানে। নজরুলের সেই হাহাকার, তোমারে যে চাহিয়াছে বারেক এ ভবে, নাই তাহার জন্ম মৃত্যু। রাস্তা যেমন মিলন ঘটায়, তেমনই সে নীরব দর্শক হয়ে দেখে মানুষের চলে যাওয়া। জীবনের এই দ্বৈততা, মিলন আর বিচ্ছেদ, একই রাস্তায় দুই প্রান্তের মতো। মানুষ হিসেবে আমরা সবসময় ফলাফল বা গন্তব্য নিয়ে চিন্তা করি, তবে দর্শনের ছাত্র হিসেবে আমি দেখি এই পথ হলো আসল গন্তব্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, পথের প্রান্তে এসে আমার পথ তো ফুরালো না, সামনে শুধু অজানার ডাক। এটি হলো জীবনের শাশ্বত সত্য, গন্তব্য স্থির। রবার্ট ফ্রস্ট বলেছিলেন, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তিনি আসলে জীবনের দায়িত্ব আর অনন্ত যাত্রার কথাই বলেছিলেন। প্রতিটি মোড় একটি সিদ্ধান্ত, আর প্রতিটি সিদ্ধান্তই আমাদের নতুন এক আমি এর জন্ম দেয়। রাস্তা যদি জীবনের ধমনী হয়, প্রকৃতি তবে তার প্রাণবায়ু। ওয়ার্ডসওয়ার্থের কাছে প্রকৃতি ছিল একজন শিক্ষক। পথের ধারের ঘাসফুল বা বাতাসের শোষ শব্দ আমাদের মনে করিয়ে দেয় আমরা একা নই। দর্শনের ভাষা একে বলে কসমিক কানেকশন, অর্থাৎ মহাজাগতিক বন্ধন। আমাদের প্রতিটি পদক্ষেপ এই মহাবিশ্বের বিশালতার সাথে যুক্ত। এই যে ধুলো বালি, এই রোদ বৃষ্টি, সবই আমাদের যাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাই আমি এইটুকুই বলবো, পথ দেখে কখনো ভয় পাবে না। ফ্রেডরিক নিটসে বলেছিলেন, হি হাউ ওয়াজ এ হোয়াই টু লিভ ক্যান বেয়ার অলমোস্ট এনি হাউ।
আমাদের চলার উদ্দেশ্য যদি স্পষ্ট হয় তবে পথের বাধাগুলোই আপনাদের শক্তি হয়ে উঠবে। রাস্তা হারানো মানেই হলো নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আপনি আজ আপনার জীবনের কোন মোড়ে দাঁড়িয়েছেন? আপনার পথ চলা কি আপনাকে শান্তি দিচ্ছে? জানাবেন কিন্তু। আজকের মতো বিদায় নিচ্ছি। চলতে থাকুন, কারণ থামা মানেই সমাপ্তি, আর চলার নামই হলো জীবন। আপনার যাত্রা শুভ হোক।